করার জন্য আমাদের একটা ল্যাব সেটআপ করতে হবে। এই ল্যাব সেটআপটা আপনাদের সবাইকে করে নিতে হবে। তো সেটা আমি একটু দেখাই দিচ্ছি। সেই ল্যাবটা কিভাবে সেটআপ করবেন। কারণ নেক্সট ক্লাসে আমরা প্র্যাকটিক্যালি দেখব যে আইওটি পেন টেস্টিংটা কিভাবে করা যায় আরকি। কারণ এতক্ষণ পর্যন্ত যেটা বুঝলাম যে আইওটি বিষয় কি, পেন টেস্টিং কিভাবে করে। বাকি আমাদের প্র্যাকটিক্যালি হ্যান্ডস অন দিতে হবে। সেজন্য আমাদেরকে ল্যাব সেটআপ করতে হবে। তো ল্যাব সেটআপ করার জন্য আপনারা হচ্ছে আমি ইনফরমেশনগুলো আপনাদের গুগল ক্লাসরুমে দিয়ে দেব। আপনারা যে কাজটা করবেন আমি দেখাই দেই। এই ল্যাব সেটআপটা কিভাবে করবে এটা করতে হবে VMware অথবা ভার্চুয়াল বক্স যেকোনো দুইটাই করতে পারবেন। এটা আবার আপনি রাজবাড়ি পাইতেও করতে পারবেন। তো আবার ইচ্ছা করলে আপনি হ্যাঁ রাজবাড়ি পাইতেও করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো সেই জন্য আপনি VMware চুজ করতে পারেন, রাজবাড়ি পাই চুজ করতে পারেন, ওখানে হচ্ছে ল্যাবটা আপনি সেট আপ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই জন্য আপনাদের যারা VMware আছে VMware নিতে পারেন। এরপরে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আমি একটা সাইট দিব, এই সাইডে আপনারা হচ্ছে সবাই যাবেন, গিয়ে হচ্ছে এখান থেকে এই যে ফাইলটা আছে এই ফাইলটা ডাউনলোড করবেন। লিঙ্কটা আমি চ্যাট বক্সেও দিয়ে দিচ্ছি, আবার গুগল ক্লাসরুমে হচ্ছে এটা দিয়ে দেওয়া হবে। তো এটা আপনারা হচ্ছে ডাউনলোড করে নেবেন। কিভাবে ডাউনলোড করবেন আমি প্রসিডিউরটা বলি, কারণ এটা নতুন জিনিস, অনেকেরই ঝামেলা হতে পারে। তো সেজন্য আপনারা যে কাজটা করতে পারেন যে এখানে একেবারে নিচের দিকে দেখবেন যে কিভাবে স্টার্ট করতে হবে সেটা বলা আছে। তো প্রথমে এটাতে ক্লিক করলে রিলিজে চলে যাবেন, আর প্রসিডিউর বলা আছে, এরপরে এখানে দেখবেন যে রিলিজ আছে। তো এখান থেকে আপনি চুজ করবেন যে কোনটাতে আইওটি ল্যাবটা সেট আপ করবেন। তো এটার আপনি রাজবাড়ি পাইতে করতে পারবেন, আবার VMware ও করতে পারবেন, আবার নিজে নিজে সফটওয়্যার অ্যানালাইসিস করতে পারবেন। যদি আপনার VMware হয় তাহলে BMD কে নেবেন, আর যদি ভার্চুয়াল বক্স হয় BDI নেবেন। আর যদি নরমালি আপনি অ্যানালাইসিস করতে চান রিভার্স ইঞ্জিনিয়ারিং করে তাহলে এটা নেবেন। আর রাজবাড়ি পাইতে নিলে এই দুইটার যেকোনো একটা চুজ করতে পারেন আপনার কনফিগারেশন অনুসারে। এখন আমি যেটা নিছি সেটা হলো VMware হিসেবে, তাহলে আমি এটা ডাউনলোড করে নিব। আমার এখানে অলরেডি যে এখানে ডাউনলোড করা আছে, এরপরে আপনি এখানে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে আপনি ওটা সেভ করবেন। সেভ করার পরে আপনার আর কাজ নেই, আপনি চলে যাবেন হলো এই VMware এ। যাওয়ার পরে আপনি এখানে যদি হোম পার্টে যান VMware এর যে হোমে, এখান থেকে ক্রিয়েট মেশিন করতে হবে, ওপেন দিলে হবে না, ওই ডাউনলোডটা ক্রিয়েট মেশিন দেবেন। ক্রিয়েট মেশিন দেওয়ার পর আপনি হচ্ছে নেক্সট নেক্সট দিয়ে কাজ করবেন। আর এটা মেমোরিগুলো 8 GB প্রসেসর দুইটা দিতে পারেন, কম দিলেও সমস্যা নাই, জাস্ট আইপিটা এখান থেকে নেবেন, বাকি কাজ হবে বাইরে। তো এটাতে রাইট ক্লিক করলে এটা হচ্ছে অন হবে, দেন আপনি একটা আইপি পাবেন, ওই আইপিটা দিয়েই মূলত আপনাকে কাজ করতে হবে। তো এই আইপিটা দিয়েই মূলত আপনাকে কাজ করতে হবে। আর এর জন্য পাশাপাশি আপনাকে হ্যাকিং যেটা দিয়ে আপনি পেন টেস্টিং করবেন সেটা লাগবে, তাহলে আমাদের কালি লাগবে। আর বাকি হলো এটা আইওটি। তো এটা ওপেন হচ্ছে, আর এটার অপারেটিং সিস্টেম কিন্তু ওপেন ডাব্লিউআর। একটু বিস্তারিত এখান থেকে একটু পড়ে নেবেন যদি আইটি পেন টেস্টিং এ আপনার ইন্টারেস্ট থাকে, আর অ্যাটলিস্ট বেসিকটা দেখে নিয়েন, এটা লাভ হবে। এটা মূলত এখানে ওপেন ডাব্লিউআর, যেটা আপনি এখান থেকে বিস্তারিত পড়লে আরো ভালো করে দেখে নিতে পারবেন। আর ফার্মওয়্যারের মেথোডোলজি যেটা OWSP তে বিস্তারিত দেওয়া আছে, সেটা আপনি এখানে দেখতে পারেন যে যেকোনো ফার্মওয়্যার মার্কেটে আসার আগে পেন টেস্টিং করে নেওয়া হয়। আর সেটার মেথোডোলজিটা কি এই যে এখানে বলা আছে, ইনফরমেশন গ্যাদারিং, অ্যানালাইজিং, যেটা আমরা একটু আগে দেখাছিলাম ওই জিনিসগুলো এখানে আছে। বাইনারি এক্সপ্লয়টেশন এগুলো লাগে মূলত। এজন্য যারা রিভার্স ইঞ্জিনিয়ারিং এ একটু ভালো আছে তাদের জন্য আইটি পেন টেস্টিংটা একটু সহজ হয় তুলনামূলকভাবে। আর এখানে ঐরকম রিভার্স ইঞ্জিনিয়ারিং লাগে না, উল্টোভাবে মানে করতে পারলেই হয়, বাট হচ্ছে অ্যানালাইসিসটা ভালো করে পড়তে হয়। আর এখানে ফরেনসিক্স এর একটা নলেজও কাজে লাগবে। আমরা যখন ক্লাসে নিব দেখব যে ফরেনসিক্স এর নলেজ এখানে কাজে লাগতেছে। তারপরে রিভার্সের
নলেজগুলো কাজে লাগবে। তো আপনারা এখান থেকে দেখে নিতে পারেন রিয়ালাইজটা। তো আপনি যদি রান করেন তাহলে নরমালি হচ্ছে কালি যেটা হচ্ছে আপনি হ্যাকিং এর জন্য নিজের টুলস হিসেবে ব্যবহার করবেন। IoT Grout যে এটা হচ্ছে আপনি ব্যবহার করবেন যেটা হচ্ছে আপনার টার্গেট IoT ডিভাইস। এখন এখানে একটা বিষয় থাকতে পারে যে এই IoT ডিভাইস এটা তো হার্ডওয়্যার হওয়ার কথা। এটা কেন? এটা হচ্ছে মূলত ওই IoT ডিভাইসের অ্যাপ্লিকেশনটা। তো এই অ্যাপ্লিকেশনটা মূলত এখানে হ্যাকিং করা হবে। আর সেটা করতে পারলে আপনার নরমালি ওই আইটি হ্যাকিংটাই হবে। কারণ আইটি ডিভাইসটা তো মানে অ্যাপ্লিকেশন বেস কাজ করবে। কোনো অ্যাপ্লিকেশন না থাকলে কাজ করতে পারবে না। তো এখানে মূলত এই অ্যাপ্লিকেশনটাই থাকবে এবং পাশাপাশি ফার্মওয়্যার যেটা আছে সেটাও মানে রিভার্স করে চেক করা যে এখানে কোনো ভালনারেবিলিটি আছে কিনা, এখান থেকে কোনো মানে রিমোট কোড এক্সিকিউশন হয় কিনা অর্থাৎ RCE হয় কিনা সেগুলো চেক করা। এখানে SSRF হয় কিনা, এখানে ক্রস সাইট হয় কিনা, এখানে হচ্ছে SSH কে কম্প্রোমাইজ করা যায় কিনা এগুলো সব চেক করা হবে। যেই প্রসিডিউর গুলো আপনার হচ্ছে আহ একটু আগে আমরা হচ্ছে এখানে দেখাচ্ছিলাম সেই প্রসিডিউরগুলি মূলত এখানে মেনটেন করে করা হবে। তো এখন আপনাদের কাজ হচ্ছে আমি আপনাদেরকে ইনফরমেশনগুলো দিয়ে দেব। আপনারা এই ইনফরমেশনগুলো ইউজ করে মূলত চেষ্টা করবেন যে আইটি ডিভাইসের জিনিসগুলো করার জন্য। তো করলে আপনি এখানে এই যে এইরকম একটা ইন্টারফেস পাবেন, যেরকম দেখতে পাচ্ছেন। তো এরপরে দেখবেন আইটি গড লেখা থাকবে, এলএস দিলে আপনি আপনার বেসিক ইনফরমেশনগুলো দেখতে পারবেন, ক্লিয়ার দিলে ক্লিয়ার হয়ে যাবে, এলএস দিলে এলএস দেখতে পারবেন, সিটি দিয়ে বারে গেলে বারে দেখতে পারবেন। আর নর্মালি বার ডাব্লিউ তে থাকে হচ্ছে ওয়েবসাইট। তো এরপরে সিটি দিয়ে ডাব্লিউ তে যান। আচ্ছা সরাসরি ডাব্লিউ তে নাই, এখানে হোস্টের ইনফরমেশন আছে, তো আপনি হোস্টে যেতে পারেন। ঠিক আছে, আবার একটু পিছিয়ে গিয়ে দেখতে পারেন কি আছে। তো ডাব্লিউ তে যেতে পারেন। তারপরে এখানে দেখবেন বেসিক ইনফরমেশনগুলো আছে index.html। হ্যাঁ, তো এগুলো হচ্ছে ইনফরমেশন। তো এই ইনফরমেশনগুলো মূলত হচ্ছে আপনার ওই যে আইটি ডিভাইস আছে ওইটাতে এমবেড করে দেওয়া হবে। ঠিক আছে, এগুলো এমবেড করে থাকবে। বাট আপনি হচ্ছে এখন যেহেতু পেন টেস্টিং এর কাজ করবেন তখন আপনাকে ইনফরমেশন গুলো দিবে। আর ব্ল্যাক পেন টেস্টিং হলে আপনাকে সব ইনফরমেশন দিবে না। তো এগুলোর উপর বেস করে পেন টেস্টিং কিভাবে করা হয় নেক্সট ক্লাসে বিস্তারিত হচ্ছে দেখানো হবে। আজকে আপনাদের এই পর্যন্তই থাকলো। আপনাদের বেসিক যেই জিনিসগুলো বাকি আছে সেটা হচ্ছে সামনের ক্লাসে অ্যাটলিস্ট ট্রাই করা হবে যে অ্যাটলিস্ট হচ্ছে আইটি পেন টেস্টিং এর জন্য ভালো করে বুঝতে পারেন। আর সামনের ক্লাসে সম্পূর্ণই হচ্ছে প্র্যাকটিক্যাল হ্যান্ডস অন থাকবে। তো আজকে যদি